যে আমাদের বাড়ির পাশে সাগরদিঘাড়ি একটা মেলা হয়, সেই মেলায় যে আনন্দ হয় তার চেয়ে বেশি আনন্দের জন্য আমাদের ভান্ডারখোলা বাজার হচ্ছে। ব্যাপারীর কাছে গিয়েছি এবং তাদের খোঁজ খবর নিচ্ছি এবং তাদের সুবিধা অসুবিধাগুলো কি তাদের দেখছি, কোথায় গরু বাঁধবে সেগুলো খোঁজ খবর নিচ্ছি এবং ব্যাপারীদের পাশে আমি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছি এবং তাদের সুখ দুঃখের পাশে আমরা থাকবো এটা আশ্বস্ত করছি এবং তাদের সকল নিরাপত্তা আমরা দিব বলে আমরা আশ্বস্ত করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও চলে আসলাম সেই ভান্ডারখোলার বিখ্যাত সেই পশু হাটে আজও চলে আসলাম। আপনারা জানেন তো গেল শনিবার এই পশু হাট চালু হয়েছে, বহু দীর্ঘ বছর পরে চালু হয়েছে এবং আজকে তার দ্বিতীয় সপ্তাহ। দ্বিতীয় সপ্তাহে কেমন পশু এখানে ক্রেতা বিক্রেতা এখানে আসছেন সেই বিষয় সম্পর্কে জানানোর জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি। আমি এমডি আলমগীর হুসাইন, আমার ক্যামেরাম্যানে রয়েছেন বড় ভাই হাফিজুর রহমান এবং এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছেন ভান্ডারখোলা বাজারের সেক্রেটারি জনাব সাজ্জাদ হোসাইন, রয়েছেন ভান্ডারখোলা বাজারের কেশিয়ার জনাব আব্দুল কাদের খান। তো এই মুহূর্তে আমরা আজকের এই দ্বিতীয় সপ্তাহের খবরাখবর জানতে চাইব যে কেমন পশু উঠছে এবং ক্রয় বিক্রয় কেমন হচ্ছে সেই সম্পর্কে জানতে চাইব ভান্ডারখোলা বাজারের সম্মানিত সেক্রেটারি জনাব সাজ্জাদ হোসাইন কাছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দ্বিতীয় সপ্তাহ, তো কেমন ভাব দেখছেন আজকের এই পশু হাট? আমরা আজকের সারাদিন আসলে সকালবেলা অনেক বৃষ্টি ছিল, আমরা মনে করছিলাম যে ভান্ডারখোলা বাজারে হয়তো গরু আজকে অনেক কম উঠবে, কিন্তু আশা অতীত মানে আমরা যেটা আশা করিনি তার থেকে অনেক বেশি গরু উঠেছে। অনেক বহিরাগত ব্যাপারীরা এখানে এসেছে, ক্রেতা বিক্রেতা দেখছেন যে বাজারে একজন মানে ঈদের আমেজ শুরু হয়ে গেছে এবং সেভাবে বেচাকেনা শুরু হয়ে গেছে এবং আমছি যে এই হাটটা সেই পূর্বের 200 বছরের পূর্বের সেই বাজারটি আবারও জাঁকজমকপূর্ণভাবে ঐতিহ্যবাহীভাবে সেই বাজার চলছে এবং চলবে, এটা আমরা আশা করছি। তো মামা, আসলে প্রথম দিন যে গরু উঠছিল বা ব্যাপারীরা আসছিলেন তার থেকে দ্বিগুণ আজকে আসছে কিনা বাজারে? আজকে তাতে দ্বিগুণ, আজ থেকে 3 গুণ আমাদের এখানে গরু বা ছাগল উঠেছে এবং ছাগলের বাজারটাও আজকে খুব সুন্দরভাবে আমাদের বাজারের হচ্ছে মেন রোডের সাইডে আমাদের ছাগলের বাজারটাও খুব জাঁকজমকভাবে পূর্ণভাবে চলছে। আসলে প্রথম দিন কতগুলো পশু বিক্রি হয়েছিল যদি একটু বলতেন? আমাদের মোট 61টা ছাগল বা গরু বিক্রি হয়েছিল এবং 2টা ছাগল বিক্রি হয়েছিল। অসংখ্য ধন্যবাদ। আজকের এই যে দ্বিতীয় সপ্তাহ যে পশু হাট হচ্ছে, আসলে সব জায়গায় গিয়ে আপনি পর্যবেক্ষণ করছেন? হ্যাঁ, আমি সব ব্যাপারীর কাছে গিয়েছি এবং তাদের খোঁজ খবর নিচ্ছি এবং তাদের সুবিধা অসুবিধাগুলো কি তাদের দেখছি, কোথায় গরু বাঁধবে সেগুলো খোঁজ খবর নিচ্ছি এবং ব্যাপারীদের পাশে আমি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছি এবং তাদের সুখ দুঃখের পাশে আমরা থাকবো এটা আশ্বস্ত করছি এবং তাদের সকল নিরাপত্তা আমরা দিব বলে আমরা আশ্বস্ত করছি। মামা, আসলে আমরা মেইন রাস্তা দিয়ে আসলাম, মেইন রাস্তা দিয়ে আপনার গরুর গাড়িতে ব্লক হয়ে গেছে, আসলে গরুর গাড়ি রাখার অন্য কোনো ব্যবস্থা আছে কিনা? তো আপনারা জানেন গোটা বাংলাদেশের ভিতরে 6টি কৃষি বিপণন বাজার আছে। এই বাজারে আমাদের একটা ট্রাক বা গাড়ি রাখার টার্মিনাল আছে। ওরা হয়তো এখনো টার্মিনালটা চেনে না, যার কারণে টার্মিনাল রাখছে না। আমাদের কৃষি বিপণনে খুলনা বিভাগের ভিতরে শুধুমাত্র গরুর গাড়ি রাখার জন্য একটা টার্মিনাল আছে, সেই টার্মিনালে রাখবে বলে আমরা আশা করি। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম ভান্ডারখোলা বাজারের সম্মানিত সেক্রেটারি জনাব সাজ্জাদ হোসাইনের সঙ্গে। আমরা এ পর্যায়ে কথা বলবো ভান্ডারখোলা বাজারের কেশিয়ার জনাব আব্দুল কাদের খানের সঙ্গে যে আজকে দ্বিতীয় দিন স্যার কেমন দেখছেন, মানে কেমন পশু আমদানি হয়েছে, ক্রয় বিক্রয় কেমন হচ্ছে বা প্রথম দিনে যেমন হয়েছিল আজকে দ্বিতীয় সপ্তাহে আরও জাঁকজমকপূর্ণ হচ্ছে কিনা সেই সম্পর্কে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম দিনে যে গরুগুলো উঠছিল গরু ছাগল আজকে বাজারে পর্যবেক্ষণ করলে তার চেয়ে 3 গুণ গরু উঠেছে এবং আমরা আসলে আশাতে যে গরুগুলো আমাদের বাজারে উঠেছে এতটা আশা আমরা করিনি। আলহামদুলিল্লাহ, আমাদের মনের আশা পূর্ণ হয়েছে যে বিগত যে হাটগুলো যেভাবে চলতো 200 বছর আগে ইনশাল্লাহ তার চেয়ে বেশি জাঁকজমকভাবে চলবে আমরা এই আশা রাখছি এবং ব্যাপারীদের সার্বিক সহযোগিতা আমরা করব। আমরা এই দ্বিতীয় দিন হাট পরিচালনার ক্ষেত্রে ব্যাপারীদের প্রথম দিনও খাওয়ার ব্যবস্থা করেছি, আজকেও সুন্দরভাবে খাওয়ার ব্যবস্থা করেছি এবং তাদের টাকা পয়সা বা যে গরু ছাগল যা নিয়ে আসবে সব যান মালের নিরাপত্তা আমরা দিব এবং আমাদের ওই যে রাস্তার পারে যে গাড়িগুলো আছে ওনাদের জন্য আমরা টার্মিনালের ব্যবস্থাও করেছি। সামনের দিন আরও সুন্দরভাবে আমরা এর ব্যবস্থা করব এবং আমাদের পাশে যে একটা জায়গা আছে আমরা এটাও সংকলন করে দেব যাতে আমাদের কোনো সমস্যা না হয়। স্যার, ইতিমধ্যে আমরা জানতে পারলাম অনেক ব্যাপারী বলছেন যে আমরা ভিতরে আসতে পারছি না, ভিতরে জায়গা নাই, গরুতে ব্লক হয়ে গেছে,
বা ক্রেতা বিক্রেতা এসে পুরো হাটটাই ভরা হয়ে গেছে। আসলে এই বাজারটা আরো মানে জায়গাটা বৃদ্ধি করা যায় না, আয়তনে বৃদ্ধি করা যায় কিনা এই সম্পর্কে কিছু? হ্যাঁ, আমরা অবশ্যই আমরা নিজেরাও দেখছি যে আসলে হাটে যে জায়গা, যেখানে যে গরু থাকার দরকার তার 3 গুণ গরু বাজারের ভিতরে আসছে। আমরা যদি এরকম আরো সমাগম হয় তাহলে আমরা সামনে জায়গা আছে, ওই জায়গা আমরা এজারা নিয়ে সেই জায়গায় হাট বসানোর ব্যবস্থা করব। আসলে নিজের ভিতরে কেমন ফিল হচ্ছে আপনারা যে মহৎ যে উদ্দেশ্য নিয়েছিলেন যে আবারও আপনারা হাট চালু করবেন, সেখানে হাজার হাজার ক্রেতা বিক্রেতা আসবে, আসলে আসবে, আমরা মানে নিজের ভিতরে কেমন লাগছে? আমরা আসলে আনন্দিত যে আমাদের বাড়ির পাশে সাগরদিঘি একটা মেলা হয়, সেই মেলায় যে আনন্দ হয় তার চেয়ে বেশি আনন্দ যেন আমাদের ভান্ডারখোলা বাজারে হচ্ছে। আমরা এতে আরো আনন্দিত, সামনের এর চেয়ে আরো বেশি জাঁকজমক হবে, আমরা এই আশা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ আব্দুল কাদের খান স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।